প্রিয় বন্ধুরা, এই তো আমাদের গরম গরম খিচুড়ি রান্না বৃষ্টির দিনের অলরেডি শেষ। এখন আমাদের পরিবেশনের কাজ। কামাল ভাই তো খিচুড়ি ভালো রান্না করতে পারে, আমার জানা ছিল না। কামাল ভাই, ধন্যবাদ আপনাদের। প্রিয় বন্ধুরা, চারিদিকে ঘুরি ঘুরি বৃষ্টি, আর এইদিকে আমাদের কামাল ভাই, তারপরে অপু ভাই, শরীফ ভাই, আমি সহ আমরা খিচুড়ি পাকানোর প্রস্তুতি নিচ্ছি। আপনারা সাথেই থাকুন। কামাল ভাই, কী পাক হবে আজকে ভাই? বাহ, দারুণ খিচুড়ি না? বৃষ্টির দিন খিচুড়ি সেই জমবে। মাংস না? দেখি ভাই, এই তো মাংস। তারপরে আমরা ঘেঁষে পাকাইবো, তাই তো? আচ্ছা, শরীফ ভাই আপনি কি করতেছেন ভাই? ও, রসুন ছিলাচ্ছেন না? এই যে শরীফ ভাই রসুন ছিলাইতেছে আপাতত, তারপর ওর আরও কাজ বাকি আছে। আমাদের এই যে ইনোসেন্ট ভাই, আসসালামু আলাইকুম ভাই। এই যে অপু ভাই, ভাই বাইরে একটু দেখে রাখেন। অপু ভাই আর শরীফ ভাই, এদেরকে একটু ভালো করে চিনে রাখবেন, এদের বেশ কিছু ভিডিওতে আপনারা পাইবেন। হ্যাঁ, এদেরকে একটু ভালো করে চিনে রাখেন। অপু ভাই, আপনি কি করবেন ভাই? তাই না? আপনার সামনে দিয়ে এটা কি, এটা কি জানি করে পাটা না ভাই? আপনার শিল কই ভাই? ও, এই যে শিলন ভাই, আপনি প্রস্তুতি নেন। হ্যাঁ, এই তো ভাই। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমি আসি ভাই, আপনাদের সাথে আসি, নো প্রবলেম। আচ্ছা, এই যে আমাদের মাঝে আরেকজন এসে পড়ছে। আদন, তুমি এসে পড়ছো না? কি করবা তুমি? একটা কাজে ঢুকে পড়ো ভাই, সবাই তো কাজ করতেছে, হাতে হাত লাগাও। তুমি একটু এই যে আদনে পানি আগাই দিচ্ছে। হ্যাঁ, ও একটু ছোটো ভাই আমাদের, ওই যে পানি ঢালছে। এইদিকে আমাদের কামাল ভাই তো মাংসের প্রস্তুতি করতেছে। প্রিয় বন্ধুরা, চারিদিকে প্রচুর বৃষ্টি, আসলে সকাল থেকে পরিমাণ বৃষ্টি হইতেছে। আমরা একটু লুডো খেলার আড্ডায় বসছিলাম, পরে আমাদের কামাল ভাই সহ মোটামুটি সবাই নিয়ত করলাম যে আমরা আজকে একটু খিচুড়ি পাকাই যদি খাওয়া যাইতো। তো আমাদের এই খিচুড়ি রান্নার পরিবেশনা এবং খাওয়া সব কিছু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করতেছি। সাথেই থাকুন এবং আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমাদের এই মজার মুহূর্তটা আপনারাও দেখতে পারবেন। ভাই, ওই যে অপু ভাই একটু বলতেছে যে আজকের পিকনিকটা কী উপলক্ষে। আসলে মানে এত সুন্দর বৃষ্টি, এই বৃষ্টির উপলক্ষে আসলে আজকে আমাদের এই খিচুড়ি। মানে বাড়িতে আমরা তো আগে থেকেই বৃষ্টির দিন মানে এই খিচুড়ির একটা অনুষ্ঠান মা করতো, সেই ধারাবাহিকতায় আমরা এখন তো বাড়িতে নাই, যার যার কর্মের তাগিদে আসলে বাড়ি থেকে অনেকটাই দূরে থাকতে হয়। অনেক সময় মার হাতের রান্না এগুলা অনেক মিস করি। অনেক ইভেন্টে মা পিঠা বানাইতো, রান্না করতো, অনেক সময় অনেক কিছু খাওয়াইতো, সেগুলো তো আর হয় না। তো আমরা তো কর্মব্যস্ত মানুষ, কর্ম নিয়ে ব্যস্ত থাকি সারাক্ষণ। তো কাজের ফাঁকে আমাদের কাছে বন্ধের দিন ছিল, বাইরে এত পরিমাণ বৃষ্টি যে বাইরে কোথাও বেরও হইতে পারি নাই। তো আজকে সারাদিন তো বাসায়ই ছিলাম। তো বিকালে একটু লুডো খেলতে বেরিয়েছি সবাই মিলে একসাথে আড্ডা দেওয়ার জন্য। তো হঠাৎ করে মোটামুটি নিয়ত করা হইলো যে আমরা আপনার খিচুড়ি পাকব। তো সেই থেকে উদ্যোগ নিয়ে আমরা কয়েকজনে মিলে একটা ছোটো মোটো খিচুড়ির অনুষ্ঠানের আয়োজন শুরু করলাম। সাথেই থাকুন, দেখতে থাকুন। আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন। আমাদের এই ট্যুর গ্রুপে, ট্যুর পেজে আপনারা সাথে থাকলে অনেক কিছু দেখতে পারবেন। কাজের ফাঁকে ফাঁকে আপনাদের বাংলাদেশের অনেক জায়গা যেগুলো আমাদের আসলে ব্যস্ত থাকার কারণে অনেক সময় যাওয়া হয় না। তো ইনশাল্লাহ আমরা সেখানে যাব এবং ভিডিও করে করে আপনাদের দেখানো হবে। আমাদের সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, কিংবা আপনার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। পেজ এবং ইউটিউব দু জায়গাতে একটু কষ্ট করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন, তো আমাদের সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। তো ভাই, আপনাদের কেমন লাগতেছে ভাই? ভাই, আপনাদের কেমন লাগতেছে ভাই? কামাল ভাই, হঠাৎ করে এরকম নিজের হাতে কিছু করে মানে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। আর এরকম বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ার কোনো অপশনই নাই। এরকম বৃষ্টির মধ্যে রান্না করবো, খাবো, মানে এটা ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না।
যাই ভাই, দারুণ বলছে, দারুণ বলছে। আমাদের বড় ভাই আসলে প্রত্যেকটা ইভেন্টে বড় ভাই আমাদের সাথেই থাকে। আমরা একবার, আমার মনে পড়তেছে, একবার কুরবানি দিতে আমরা বাড়িতে যাইতে পারছিলাম না, আমাদের অফিসে ডিউটি ছিল। তো অফিসেই ছাগল কোরবানি দেওয়া হয়েছিল, সেই জায়গাতে দারুণ একটা পারফরমেন্স দেখাইছিল আমাদের কামাল ভাই। তো ভিডিওগুলা যদিও আছে অনেক ব্যাকডেটেড, তবুও যদি দিতে পারি আপনাদের কিছু ক্লিপ আপনাদের পেজে দেখাবো ইনশাল্লাহ। তো কামাল ভাই আমাদের সবসময় সাথেই থাকে, এটাই বলার ছিল। আজকেও তার বিকল্প না, ভাই আমাদের সাথে আছে। তারপরে শরীফ, অপু ভাই আমার খুব কাছের মানুষেরা ভাই। প্রত্যেকটা সময় আপনারা খেয়াল করবেন, অনেক ভিডিওতে অনেক পিকচার আপনারা এদেরকে দেখতে পাবেন। আসলে গ্রাম থেকে দূরে থাকার পরে আমার রুমে আরিফ ভাই আছে, তারপরে রুবেল ভাই আছে, রিপন ভাই আছে। রিপন ভাইয়ের আরেকটা পেজ আছে, আরেকদিন আপনাদের দেখাইব, সমস্যা নাই। তো রিপন ভাই, আরিফ ভাই, রুবেল ভাই ওরা থাকলে আরও ভালোই তো, সমস্যা নাই। ওরাও খিচুড়ি পাক করতেছে, ওরা বাসায় খিচুড়ি পাক করতেছে, আমার ফোন দিয়েছিল। তো দেখা যাক। আমরা এই যে কামাল, অপু ভাই কি পারতেছেন ভাই? মশলা ভাই ভাই শিখে নেন, কাজে লাগবো। আমাদের অপু ভাই কিন্তু বিয়ে করে নাই। আমরা আসলে কিন্তু প্রফেশনাল। ওই যে অপু ভাই বিয়ে শাদিও করে নাই, হ্যাঁ, ইনোসেন্ট ভাই একদম। তারপরে শরীফ ভাই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ে করছে, মিষ্টিও খাওয়াইছে। আমাদের হয় নাই ভাই, আমাদের যে গুরু আছে উনি কিন্তু বিয়ে করছে। ওই মিষ্টি খাই নাই, ওই মিষ্টি খাওয়া ওই আমাদের গুরুও বিয়ে শাদি করে ফেলাইছে। আমরা যে এনে নাম জয়েন করলাম তখন বললো হাকিম ভাই আমার ছুটিতে বাড়ি গেছে। সবাই গল্প করতেছি, তো সাথেই থাকুন। মোটামুটি পরে আবার দেখাচ্ছি, আমরা এই কাজগুলো শেষ করে আনি। প্রিয় বন্ধুরা, এই তো কামাল ভাই মশলা কড়াইয়ের ভিতরে যা দেওয়ার দিয়ে দিচ্ছে। আসলে বিস্তারিত ওইভাবে দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যেন একটু স্কিপ করে দেখাচ্ছি। এই যে আমাদের পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে শরীফ ভাই আলু কাটতেছে, আর এইদিকে আমাদের প্রিয় ভাই কামাল ভাই উনি রান্না স্টার্ট করে দিছে। এই তো উনি পরিমাণ মতো যত মশলা বাটা হয়েছে সব দিয়ে দিচ্ছে। দেখেন কড়াইয়ের ভিতরে আসলে আমরা প্রফেশনাল রাঁধুনি না, তো মোটামুটিভাবে করার চেষ্টা করতেছি, দেখি কেমন লাগে। অবশ্যই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করবো। এই মাংসটাকে একটু ভালো করে মাখাই নিতেছে মশলা দিয়ে। কামাল ভাই মশলা তো ভালো গ্রান বেরিয়েছি, রান্না চড়ানোর আগেই দেখি। মনে হয় ভালো টেস্ট হবো না? তা তো অবশ্যই। একদম কালারটা তো হয়েছে গো, মশলা দিয়ে মাখানোর পরে দেখেন কি জোস। বাহ বাহ বাহ, দারুণ তো, তাই না? ইনশাল্লাহ দেখা যাক, দিই পাক করার পরে মনে হয় তো অবশ্যই ভালোই লাগবে না। এদিকে আমাদের এই যে খিচুড়িতে যে চাউল আর ডাউল এক জায়গায় মিক্স করে রাখা হয়েছে, এগুলা এই খিচুড়ির ভিতর দিয়ে হবে। এগুলো পোলাও চাউল, পোলাওয়ের চাউল। এগুলো এই যে আমাদের অলরেডি আগুন জ্বালানো হয়ে গেছে। হ্যাঁ, এই তো শুধু ডাকনা দেওয়া হয়েছে অলরেডি। আমরা একটু ভিডিওটা একটু স্কিপ করে দেই, তারপরে আবার ফিরে আসছি। কামাল ভাই রান্নার কি অবস্থা? এই তো হচ্ছে। এই তো দিই, এর ভিতরে কি আলু দিচ্ছেন? হ্যাঁ, আলু দিয়ে দিব। আলু নাই এগুলা, এই তো বিদেশি খেজুর। এগুলা আলু। এই এত দেওয়া যায় না। বাহ, তরকারি প্রায় মোটামুটি আপনার কাছে নাই কম হইতেছিল এখন। দারুণ তরকারি কতগুলো দেখছেন? এরপর কাঁচামরিচ আলু সবকিছু ভালো করে কামাল ভাই একটু নেড়ে ছেড়ে দিচ্ছেন যাতে টেস্ট ভালো আসে। তো ঠিক আছে, আমাদের চাউল দেওয়া হয় নাই, চাউলগুলো মোটামুটি। এই তো আমাদের চাউল, যে অপু ভাই চাউল নিয়ে যাচ্ছে, অপু ভাই ভালো করে ধুয়ে আনেন। এইদিকে তরকারি প্রায় মোটামুটি হয়ে গেছে, তারপরে খিচুড়ি রান্নার কাজও শুরু হয়ে যাবে। দেও না কে বেশি করে ভাই, সরিষার তেল দিছিলেন? হ্যাঁ, সরিষার তেল দিয়ে। পেঁয়াজ সব দিয়ে দিলে মরিচ থাক 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 থাক, সব কাটা। কাঁচামরিচ খাই গো। হ্যাঁ,
মোটামুটি স্টুডিও একেবারে পরে একটু দিন কিছু দেন মরিচ পরেও দেওয়া যাবে তারপরে জাল কমার দিন সমস্যা হলুদ দেন কম কম দেওয়া যাবে লবণ দিয়ে সরিষার তেল একটু দিয়ে দিবেন নাকি দেখে কি মনে হইতেছে? মুড়ি খাও না তেল লাগলে এই জায়গায় মুড়ির খাওয়া লাগে তো লাল না না যে তেল দেওয়া হয়েছে অনেক তেল চিন্তা করো না সরিষার তেল লাগাও হাকিম ভাই বয়ে বয়ে খালি করে ধরেন ধরেন, নাড়তে পারতেছেন না আপনি, জোরে জোরে খালি দেন, কেঁচা মারেন। পাতিল কড়াই হলো না আমাদের বাবুর্চি চেঞ্জ, নতুন বাবুর্চি হলো শরীফ। শরীফ, এইগুলা কি তুমি তোমার বইয়ের থেকে শিখছো? বাসায় করা লাগে বিয়া করবো তো বিয়া করবো তাহলে বড় ভাই হিসেবে তুমি আমাকে কি পরামর্শ দিবা? বড় ভাই ছোট ভাই হিসেবে কি পরামর্শ দিবা? বিয়ে তো আগে করছো, ওই বালটা তো আগে ফালাইছো, এই হিসাবে এখন বিয়ে শাদী করছো, এখন আমাকে তো পরামর্শ দেওয়া লাগে, কি পরামর্শ দাও? আমি বলবো যে বিয়ে সারা তো না করে সংসার কি খুব জ্বালা? আমার তিনি আমার গুরু বাবা কামাল ভাই কত দূর? এই তো দেখি আমরা ওইটা একটু দেখি, ওইটা কি অবস্থা? এটা মোটামুটি কষানো হয়ে গেছে আচ্ছা, এটার মধ্যে তাহলে এর পরের প্রসেস আমাদের কি হইব? এটার মধ্যে দিয়ে দেবো পোস্তগুলো সবগুলো এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে এটা হয়ে গেলে তাহলে আমরা যেটা করতেছি এটা ভুনা খিচুড়ি। মনে হয় কিছু আচ্ছা, হালকা নরম থাকবে। ব্যাচেলারে খাওয়ান আর কি। দিবেন না ভাই, এখনই দিয়ে দিবেন? ধরে লন কাপড় দেন, এটা হালকা পাতলা লাগবে না সমস্যা। আরে পাকিস্তানি মুরগি না, সমস্যা নাই, পাকিস্তানি তো পাওয়া যাবে না, সোনালি। দেন ভাই, নাহলে ডেওয়া লাগে দেবো, আলু সিদ্ধ হয়ে যাবো, আর কি পানি দেওয়া হবে না, কিছু এইগুলো নিয়ে আর চিন্তা নাই। এটা বাধা হয়েছে। হিটটা একটু কম। আমি কিন্তু অফিস কাপড় আর একটা আছে, এটাই দেন, এটাই ভালো। গ্যাস নষ্ট করবো না, আমার পোষাই গেলে শয়তানের ভাই, সাবধানে একটু। আস্তে আস্তে দেন, ভালো আছে। পরে রাতে দিয়ে দেন, ফাইনাল মিক্সিং চলতেছে। পানি দিতে হবে। এখন হলো এর ভিতরে একটু আইডিয়া করে শুধু গরম পানিটা দিয়ে দিব, দিয়ে আমরা হওয়ার জন্য অপেক্ষা করব। আশা করি আমরা একটা ভালো ফলাফল পাবো এটা থেকে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আগে ভাই একটু দেখেই যান, দেখ আপনি একটু চেহারাটা শুধু দেখে যান। ওরে বাহ ভাই, খিচুড়ি আপনার পক্ষে একটু পানি ঢেলে দেন, কারণ আপনি এখানে আজকে আচ্ছা ভাই, এটা এত গরম কেন ভাই? এটা গরম গরম পানি এটা তো গরম লাগতেছে হাতে। আচ্ছা, এটা দিয়ে একটু ধরি। নিচ দিয়ে আচ্ছা, তাহলে আমি একটু আপনাদের আয়োজনে একটু পানি ঢালতাম। আচ্ছা ভাই, কতটুকু লাগবে একটু বলিয়েন। আস্তে আস্তে কামাল ভাই, হ্যাঁ
তো বলি আর আমার কতটুকু লাগবে, আমি তো সেটা বুঝি না। থাক। আচ্ছা, আবার আমি পানি এখানে রাখলাম, যদি লাগে পরে আবার দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের আয়োজন প্রায় শেষের দিকে। আপনারা আপনাদের দাওয়াত দিলাম, আপনারা কিন্তু খাওয়া যাবেন অবশ্যই, সাথেই থাকুন। এবং আমাদের খাওয়ার দাওয়াত আপনাদের দিয়ে দিলাম, ইনশাল্লাহ আপনাদেরও খাওয়াবো। অনেক রান্না করা হয়েছে, আমরা মানুষ উঠবো, ইনশাল্লাহ পাইবেন আপনারা। ভাই এটা কি একটু খাই চেক করবো আমি? এই যে এটা আপনার জন্য করে রাখা। এটা আমাদের জন্য ওইটা ভাঙেন, 3 জন ভাগ করে খাই। বাহ, গরুর মাংস সিদ্ধ হয়েছে। সেই টেস্ট। এটা আমি স্কিপ করো। ধরেন ভাঙেন। বাহ, বাহ, দারুণ, সত্যি দারুণ। বেয়ার আসা। বন্ধুরা, খিচুড়ি জব্বর টেস্ট হইবে ইনশাল্লাহ। বাহ, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই তো আমাদের গরম গরম খিচুড়ি রান্না বৃষ্টির দিনের অলরেডি শেষ। এখন আমাদের পরিবেশনের কাজ চলতেছে। বিসমিল্লাহ। এই তো কামাল ভাই, তাহলে রান্না শেষ না? হ্যাঁ, রান্না শেষ। ছোট মেয়ের আগে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই তো প্রতিটা প্লেটেই দেওয়া হচ্ছে। বলে কি শশা, শশা তাই তো? সালাদ, সালাদ সালাদ দেন, বাড়েন। টেবিলে রাখো। দেখি ভাই, বাহ বাহ, জোস, ওয়াও, ইয়ামি টেস্ট। অল্প অল্প করে দেন, পরে নাহলে গরম না আমার ভাই ছড়া সমান হারে করে দিচ্ছেন। ভাই শেষ না করে কিন্তু ওটা দেবো না। না, শেষ হবো। খিচুড়ি আমি একটু টেস্ট করছি না, দারুণ হয়েছে। শেষ হয়ে যাবো সবাই মিলে বসলে। হ্যাঁ, আসলে মজা আমার বাইরে দেখাই না না সব খিচুড়ি, গরম গরম খিচুড়ি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, দর্শক অন্ধকার, তাই বৃষ্টি দেখা যাবে না। অতিরিক্ত হইব না, আবার বাঁচবে না, তাই না ভাই? না, দারুণ। চলেন। এই নাও, তুই ক্যামেরা দাম দেবো। আচ্ছা, আমি করে দিচ্ছি ভিডিও শুরু। বন্ধুরা, আমাদের ভাবনারও বাইরে কামাল ভাই এত খিচুড়ি ভালো রান্না করতে পারে আমার জানা ছিল না। আসলে কামাল ভাই, ধন্যবাদ আপনাদের। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই আয়োজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাড়িতে যা খিচুড়ি খাওয়ার সময় হয় না আসলে, এই জন্য নিজেরা ট্রাই করলাম। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে আসলে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, পাশে থাকবেন, এবং শুধু আমাদের এখানে না, সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান এবং দর্শনীয় খাবারগুলো আপনাদেরকে পেজ থেকে দেখানোর চেষ্টা করবো। যারা নতুন আছেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন নতুন হিসাবে। আমাদের পেজটা একেবারেই নতুন, দয়া করে ফলো করে দেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই ছিল আজকে আমাদের আয়োজন, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।